فبها تعطف الوالدة على ولدها والوحش والطير بعضها على بعض। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে একটা রহমত পৃথিবীর মধ্যে ছেড়ে দিয়েছেন, একটা রহমতের পাওয়ারে ছেলেমেয়েরা মাতা পিতাকে ভালোবাসে আর মাতা পিতারা ছেলেমেয়েকে ভালোবাসে। ঠিক না বেটি? বাপ মা সন্তানকে ভালোবাসে না বাসে না? সন্তান বাপ মাকে ভালোবাসে না বাসে না? সন্তান ভালোবাসে, তবে বিয়ের আগ পর্যন্ত। যখন বিয়ে হয়ে যায় সব ভালোবাসা স্ত্রীর দিকে ডাইভার্ট হয়ে যায়। ঠিক না বেটি? ও যুবক ভাইরা, আমি এই কথা বলতেছি না বউকে ভালোবাসো না, বউকে তো ভালোবাসতেই হবে, ভালো না বাসলে তো খবর আছে। ঠিক না? এটা কি বিবিসির খবর নাকি সিএনএন এর খবর, এটা আপনারা বুঝে নিয়েন, খবর আছে। কিন্তু বউকে ভালোবাসতে গিয়ে মাকে বাবাকে অপমান করা নয়। কারণ বুঝতে হবে যুবক ভাই, তুমি কিন্তু বউয়ের মাধ্যমে পৃথিবীর মধ্যে আসো নাই। যাদের মাধ্যমে আমরা পৃথিবীর মধ্যে এসেছি তারা হচ্ছেন আমাদের সম্মানিত মা, এবং এজন্য মনে রাখতে হবে, বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। বউয়ের কথায় করো না হায়, বউয়ের কথায় করো না হায় মাকে অপমান, তোমার দেহের রক্তে মাংসে মায়ের অবদান। ঠিক না বে? ঠিক বাইরে আমার বন্ধুরা, আমার কোন জায়গা থেকে আসলাম মনে রাখেন, আবার ওই জায়গাতে আসবো। বাপমার কথা একটু বলে ফেলি, কি কোন দরকার আছে? বাইরে আমার বন্ধুরা, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাকে বাবাকে সম্মান করবার জন্য বলেছেন। ঠিক না বে? ঠিক। নবীজি যখন মায়ের পেটে ছিলেন বাবাকে হারাইছেন। ঠিক না? জন্ম নিয়া শিশু নবী না দেখিলেন পিতার মুখ, 6 বছরের কালে আবার হারাইলেন মায়ের বুক। পৃথিবীর মধ্যে যখন আসলেন 6 বছর বয়সে মাকেও হারাইছেন। আচ্ছা, 6 বছরের বাচ্চা কি মায়ের খেদমত বুঝে? বরং 6 বছর 7 বছর 8 বছরের বাচ্চার খেদমত বাপ মা করতে হয়। ঠিক না? আমার নবীর যখন খেদমতের বয়স তখন মাও ছিলেন না, বাবাও ছিলেন না। এই অভাবটা পূরণ করবেন কেমনে? নবীর মনের মধ্যে একটা দুঃখ কষ্ট, হারে আমি আমার মায়ের খেদমত করতে পারলাম না, আর বাবার খেদমত করা তো দূরের কথা, বাবার তো এক নজর দেখতেও পারলাম না। নবীর মনে কষ্ট আছে না নাই? বাইরে আমার বন্ধুরা, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মায়ের সাথে বেয়াদবি করো না, বাবার সাথে বেয়াদবি করো না। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, জিরানা নামক জায়গার মধ্যে একদিন আমার নবীজি সাহাবায়ে কেরামগণকে নিয়ে বসা। বাইরে আমার বন্ধুরা, আমার এমন সময়ে সাহাবীরা লক্ষ্য করে দেখে একজন মহিলা আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দিকে আগমন করতেছেন। বাইরে আমার বন্ধুরা, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলারে দেখা মহিলাকে তাজিম করে দাঁড়ায়া গেলেন। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা কন্যা, আমার নবীর চাইতে সম্মান কারো বেশি আছে? কারো বেশি সম্মান আছে? তাহলে নবীর জন্য সবাই দাঁড়াইবে, নবী আবার কার জন্য দাঁড়াইবে? কারো জন্য আমার নবী দাঁড়াইবার দরকার আছে? কিন্তু সাহাবীরা দেখতেছে একজন মহিলা আসতেছে, নবীজি তার সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা ভাবে ব্যাপার কি রে, এই মহিলা আবার কোন মহিলা? এটা কি আমাদের এই কলকাতার মমতা ব্যানার্জি নাকি? হ্যাঁ, বাংলাদেশের হাসিনা প্রধানমন্ত্রী? তাহলে কে? বাইরে আমার বন্ধুরা, আমার শুনুন মহিলাটা কে? সাহাবায়ে কেরামগণ তাজ্জব হয়ে গেলেন।
একটু পরে লক্ষ্য করে দেখে মহিলা যখন নবীজির কাছে আগমন করলেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির কাঁধ মুবারকের মধ্যে ছিল রুমাল মুবারক। মহিলা যখন আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আগমন করলেন, আগমন করবার সাথে সাথে দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে বসবার জন্য সম্মানার্থে নবীজির কাঁধ মুবারকের রুমাল মুবারক মহিলার সম্মানার্থে মাটির মধ্যে বিছায়া দিলেন। সাহাবীরা আরো তাজ্জব হয়ে গেল, ব্যাপার কি? একটু আগে দেখছিলাম মহিলার সম্মানার্থে নবী দাঁড়ায় গেছেন, আর এখন দেখতেছি নবীর রুমাল মুবারক মহিলার জন্য মাটির মধ্যে বিছায়া বলতেছেন, মা আপনি এই রুমাল মুবারকের মধ্যে বসেন। সাহাবীদের মনের মধ্যে প্রশ্ন শুধু জাগতেই আছে, প্রশ্নের পর প্রশ্ন। ব্যাপার কি? এই মহিলা কোন মহিলা? এত বড় স্পর্ধা, নবী রুমালের মধ্যে বসে গেল, কোনো কথা নাই, বার্তা নাই। মহিলার তেজ আছে না নাই? ক্ষমতা আছে না নাই? ক্ষমতা না থাকলে কি নবীর কাছ থেকে ইজ্জত পায়? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মহিলার সাথে কথাবার্তা বলতে লাগলেন। নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। অনেকগুলা গোশত মহিলাকে হাদিয়া দিলেন। মহিলা যখন চলে যাবেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাস্তার মধ্যে মহিলার দিকে তাকায় আছেন। যতক্ষণ পর্যন্ত দেখা যায় মহিলার দিকে নবীজি তাকিয়ে আছেন, মহিলা যখন চোখের আড়াল হয়ে গেল, আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাঁদতে কাঁদতে বিদায় হয়ে গেলেন। সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মেহেরবানি করে দয়া করে আপনি যদি আমাদের বেয়াদবি মাফ করেন, একটা প্রশ্ন করতে চাই। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, কি প্রশ্ন করতে চাও? আমার কোনো আপত্তি নাই, আমি কষ্ট পাবো না, তাড়াতাড়ি বলো। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এমন একজন নবী, যেই নবী রাস্তা দিয়ে হাইটা গেলে জঙ্গলের বাঘ এবং হরিণ আইসা আপনি নবীকে সালাম জানায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, এমন একজন নবী, যেই নবী দ্বিপ্রহরের সময়ে, প্রচন্ড গরমের সময়, রৌদ্রের সময় রাস্তা দিয়ে হাইটা গেলে আমার নবীজির মাথা মুবারকের মধ্যে যেন গরম না লাগে, রৌদ্র না লাগে। আল্লাহ রব্বুল আলামিন মেঘমালারে ডাক দিয়া কয়, মেঘমালা রে, আমার হাবিব পথ চলতেছে, যা যা আমার বন্ধুর মাথার মধ্যে যেন গরম না লাগে, রৌদ্র না লাগে। এরে মেঘমালা, একটা মুহূর্ত বিলম্ব না করে আমার বন্ধুর মাথায় ছায়া হইয়া যাও। ওগো নবীজি, আপনি নবী, এমন একজন নবী, যেই নবী আঙ্গুল মুবারক আকাশের দিকে উঠাইয়া ইশারা করলে আকাশের চন্দ্র দুই ভাগ হইয়া যায়। ঠিক না বেটি? যার নাম শুনিলে চমকে উঠে, ঠিক না বেটি? আর একটু জোরে এখন, ঠিক না বেটি? কোন আমার সাথে? যার নাম শুনিলে চমকে উঠে, দিল বেকরার হয়ে যায়, গায়বের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। জোরে এখন, ঠিক না বেটি? গায়বের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার আঙ্গুলের ইশারাতে, যার আঙ্গুলের ইশারাতে ওই চন্দ্র দুই ভাগ হয়ে যায়, গায়বের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। ঠিক না বেটি? কষ্ট হইতেছে এখন? কন্যা কতক্ষণ বসবে? সারা রাত সময় কমবে না? গড়ি দইরা আর মাত্র আধা ঘন্টা। আমি আগেই বলছি 1 ঘন্টার বেশি আলোচনা আমি করিও না, তবে আজকে দেখবো একটু বাড়ায় করা যায় কিনা, ইনশাআল্লাহ। কারণ ওয়াজ বেশি লম্বা করে লাভ নাই। আমার রাসূল ওয়াজ করতেন। দেখুন এই জায়গার মধ্যে অনেক উলামায়ে কেরাম আছে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে না হুজুর, আমার নবীজি কথা বলতেন অল্প, এর মধ্যে ব্যাখ্যা হইতো বিশাল। তাই অল্প সময় ওয়াজ করলে মানুষ বিরক্ত হয় না, এটা হচ্ছে আবার নবীর তরিকা।
ঘন্টার পর ঘন্টা আমি কথা বলতে পারবো, কিন্তু এক সময় আপনি অধৈর্য হয়ে যাবেন। যদিও এখন আমারে বলবেন না আমরা অধৈর্য হইতাম না, এটা আমার খাটাইবার জন্য বলবেন। বাইরে আমার বন্ধুরা, আমার সাহাবায়ে কেরামগণ বলেন, নবী গো আপনি এমন একজন নবী, যেই নবী রাস্তা দিয়া হাইটা গেলে বাঘ এবং হরিণ আইসা আপনার সালাম জানায়, আপনি আঙ্গুল উঠাইলে আকাশের চন্দ্র দুই ভাগ হয়ে যায়। নবীজি আপনি যখন ইসলামকে বিজয়ী করবার জন্য, কাফেরদের বিরুদ্ধে জেহাদ করবার জন্য জেহাদের ময়দানে যান, মুসলমানেরা সংখ্যায় কম বিদায় আপনাকে আপনার বাহিনীকে সাহায্য করবার জন্য, বিজয়ী করবার জন্য আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠায়া দেন। পাঠাইছে না? বদরের ময়দানে, উহুদের ময়দানে ফেরেশতা পাঠায়া মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করছেন না ভাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার এত মর্যাদা, নবীর মর্যাদা আছে না নাই? বাইরে আমার, বন্ধুরা আমার, বাংলাদেশের কোরআন শরীফের মধ্যে আয়াত আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি জানতে চাই ইন্ডিয়ার কোরআন শরীফেও এই আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? বাইরে আমার, বন্ধুরা আমার, বাংলাদেশের কোরআন শরীফে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল এই আয়াত কানা আছে। ইন্ডিয়ার কোরআন শরীফেও ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল এই আয়াত কানা আছে না নাই? বাইরে আমার, বাংলাদেশে আজান হয়, সৌদি আরবেও আজান হয়, ইংল্যান্ডে আজান হয়, আমেরিকার জমিনে আজান হয়, আমার বাইরা তাম পৃথিবীর মধ্যে আজান হয়, আপনাদের ভারতের মধ্যেও আজান হয় কি হয় না? বাইরে আমার, বন্ধুরা আমার, আমাদের দেশে আজানের মধ্যে আমার আল্লাহর নামের সাথে নবীজির নাম মুবারক আছে। আমি জানতে চাই, ও আমার কলকাতার বাইরে আওয়াজ করে বলুন না, আপনাদের কলকাতার জমিনে আজানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীজির নাম মুবারক আছে না নাই? তাইলে নবী তো সব জায়গার মধ্যে আছে, কোন জায়গার মধ্যে নাই? নবীর ইজ্জত আছে না নাই? তাইলে ওই নবীকে আমরা ভালোবাসতে চাই না, চাই না? কেমনে? খালি কি ভালোবাসি ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যাবে? এইটা তো হচ্ছে মানলাম না, কিন্তু ভালোবাসি ভালোবাসি স্লোগান, এটা হচ্ছে ফটকামি কথা। ছেলে মেয়েরা একটা আরেকটারে কয়, তোমাকে লেগেছে এত যে ভালো, সাদ বুঝি তা জানে, ঠিক না? সাদে কোত্থেকে জানবো? আর সাদে জানলেই বা কি কিচ্ছু আসে যায়? বলেন আমার ভাইরা, এটা হচ্ছে ফটকামি কথা। আমরা নবীকে ভালোবাসি এইটা প্রমাণের জন্য নবীর আদর্শে আদর্শবান হতে হবে, নবীর চরিত্রে চরিত্রবান হতে হবে। নবী যা বলেছেন, যা করেছেন আমরাও তাই বলতে হবে এবং তাই করতে হবে, ঠিক না বেটি? আমার ভাইরা, ভালোবাসবো কাকে? বিশ্বনবী। আরেকটু জোরে বলেন কাকে? আইয়ুব বাচ্চুকে। তারপরে আপনাদের ইন্ডিয়াতে কে জানি আছে না, লতা মঙ্গেশকর, তারে, তারপরে শাহরুখ খান, সালমান খান, আরো কি খান জানি আছে না, আমির খান। দেখছেন, আপনারা তো এইগুলোর খবরও রাখেন না, খালি আপনারা কোন এখানে মুরব্বীও কইছে, এই যে মুরব্বী বাবাই কইছে, এই তো আমার এইরকম শ্রোতা ওই দরকার যারা আমার সাহায্য করবে। আমার ভাইরা, এদেরকে ভালোবাসা কোনো লাভ নাই। আবার দাদারে ভালোবাসেন না, সৌরভ গাঙ্গুলি, ফুটবলার, ক্রিকেটার, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, তাদেরকে অনুসরণ করে কোনো লাভ নাই। অনুসরণ করে যদি লাভবান হতে চান, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বেটি? কারণ ওনাকে অনুসরণ করবার জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন। আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার হাবিব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শের শ্রেষ্ঠতম নমুনা, আদর্শের শ্রেষ্ঠতম নমুনা বা মডেল বানায়া এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। আর একটু জোরে কোন, ঠিক না বে ঠিক?
সব মানুষের কোন সব মানুষের সেরা মানুষ নবীজি আমার প্রেমের বাতি দাও জেলে দাও নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার সব মানুষের সেরা মানুষ নবীজি আমার ভাইরা আমার বন্ধুরা আমার দিলের কান লাগায়া শুনেন আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে অনুসরণ অনুকরণ করবার জন্য আমার আল্লাহ পাক অর্ডার করেছেন জোরে বলেন কে অর্ডার করেছেন আল্লাহ এখন আল্লাহর বিধান মানা লাগবে না লাগবে না নবীকে অনুসরণ করলে আল্লাহর বিধান মানা হয় আর অনুসরণ না করলে আল্লাহর বিধান মানা হবে তো আল্লাহর বিধান তো কোনো মুসলমান অমান্য করতে পারে না আল্লাহর বিধান যদি কেউ অমান্য করে অবশ্যই সেই ব্যক্তি কাফের মুনাফিক মুরতাদ মুশরিক ঠিক না বেটি ও ভাই বলতে পারেন নুরুজ্জামান নুমানি বা নুমানি ভাই বা নুমানি হুজুর যেইটাই বলেন বলতে পারেন যে আমরা অনেকেই তো আল্লাহর বিধান মানি না হ্যাঁ আমিও তো সব বিধান মানতে পারি না খালি আপনারা কেন আমরা যদি ইচ্ছাকৃতভাবে কোনো বিধান লঙ্ঘন না করি তাইলে অসুবিধা নাই ইচ্ছাকৃতভাবে যদি কোনো বিধান আমরা লঙ্ঘন করে ফেলি আমার ভাইরা তখন অসুবিধা জানি না না বুঝিয়া অমান্য কইরা ফেলাইছি আল্লাহ মাফ করবে ঠিক না বেটি কিন্তু জেনে শুনে আমরা আদায় করতে না পারলেও অমান্য করা যাবে না বাইরে আমার বন্ধুরা আমার দিলের কান লাগায়া শুনেন আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরামগণ বলেন ওগো নবীজি আপনি নবী এমন একজন পয়গম্বর যার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন সব কিছু বানাইছেন নবী গো গোটা পৃথিবীর সবাই আপনাকে ইজ্জত করে তাজিম করে সম্মান করে আপনি কেন গো ওই মহিলার সম্মানার্থে দাঁড়ায় গেলেন আপনি কেন এই মহিলাকে ইজ্জত করে রুমাল মুবারক মাটির মধ্যে বিছায়া দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মহিলা আবার কে তার পরিচয় কি একটু জানতে চাই মেহেরবানি করে দয়া করে আপনি আমাদের বলবেন নি ও আমার কলকাতার বাইরা আলমপুরের বাইরা আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে ও আমার সাহাবীরা তোমরা শোনো যেই মহিলার সম্মানার্থে আমি নবীজি দাঁড়ায় গেলাম যেই মহিলাকে ইজ্জত করে তাজিম করে আমার রুমাল মুবারক মাটির মধ্যে বিছায় দিলাম তোমরা বুঝি তারে চিনলে না তোমরা বুঝি তারে বুঝলে না ও তো সাধারণ কোনো মহিলা না ও আমার সাহাবীরা তোমরা শোনো আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম আব্বাজানকে হারাইলাম পৃথিবীর মধ্যে আইসা 6 বছর বয়সে আমি আমার মাকে হারাইলাম মায়ের খেদমত করতে পারি নাই বাবারে দেখি নাই ও আমার সাহাবীরা এই যে মহিলা যারে দেখতেছো যারে সম্মান করে আমি দাঁড়িয়ে গিয়েছিলাম যাকে তাজিম করে আমার রুমাল মুবারক মাটির মধ্যে বিছায় দিলাম উনি আর কেউ না উনি হচ্ছেন আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া ও আমার আলমপুরের বাইরা নিজের মা না পাই নাই নিজের মাকে পায় নাই দুধ মাকে যিনি এত তাজিম করতে পারেন এত ইজ্জত করতে পারেন এত সম্মান করতে পারেন কলকাতার বাইরা আওয়াজ করে বলেন না আমি জানতে চাই ওই বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যদি নিজের মাকে পাইতেন আওয়াজ করে বলুন না খেদমত কম করতেন না বেশি করতেন আমার বাইরা তাই আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত জোরে কোন আল্লাহু আকবার বাইরা আমার বন্ধুরা আমার আমি জানতে চাই আওয়াজ করে বলেন জান্নাত চান না জাহান্নাম চান আর একটু জোরে কোন জান্নাত না জাহান্নাম কেন জাহান্নাম চান না কেন জাহান্নাম চাইবেন না কেন জাহান্নামে যাইতে চান না কোনো কারণ আসেনি কি কারণ আরে জাহান্নামের আগুন মাওলা সইতে পারবো না দুনিয়াতে নৌকা দয়া আখিরাতে কদয়ো না ঠিক না বেটি দুনিয়ার মধ্যে যে আগুন আছে একটু আগুন জ্বালান না এই আগুনের মধ্যে হাতটা দেন না দিয়ে দেখেন না ভাই কতক্ষণ সময় আগুনের মধ্যে হাতটা রাখতে পারেন পারবো পারবো না তাহলে এই যে আগুনটা এইটা মাত্র একবার আরো 99 ভাগ বেশি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে গরম করে রাখছে
তাইলে বলেন এইটাই সইতে পারি না, ওই আগুনকে সহ্য করার ক্ষমতা আছে? যেহেতু নাই, তাহলে আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য পাগল হওয়া দরকার আছে না নাই? আসেন না একটু আল্লাহর জিকির করি, রাজি আছেন? আল্লাহ 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 আল্লাহ। ফুক করছে সবাই সবাই, কি ব্যাপার, জবান বন্ধ কেন? জোরে আল্লাহ 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 अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह 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 माशाअल्लाह जुरे अल्लाह 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 जन्नत दो ज़ख से या रब क्या करो, जन्नत दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, अल्लाह 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 हूरा गिल्मा जितने नियामत है ये तो, हूरा गिल्मा जितने नियामत है ये तो, सबसे बेहतर नियामत दीदार तो, अल्लाह 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 है तो मेरे पास हरदम लेके मैं अंधा हूँ पार, है तो मेरे पास हरदम लेके मैं अंधा हूँ पार, बख्शे नूरे बसीरत, बख्शे नूरे बसीरत, जिससे तू आवे नजर, अल्लाह 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 सबाई कौन नामे डाके रे की बा मधुर लगे रे, कौन नामे डाके रे की बा मधुर लगे रे, पाखिरा सब डालेते बैशा अल्लाहु नाम बोले रे, अल्लाह 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 तुम्हार लीला खेला क्यों बूझे ना, अल्लाह तुम्हार लीला खेला क्यों बूझे ना, हायरे क्यों रे राको गस्तो लाते क्यों रे राको बलखाना, क्यों रे राको गस्तो लाते क्यों रे राको बलखाना, अल्लाह तुम्हार लीला खेला क्यों बूझे ना, अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। কষ্ট হইতেছে? কষ্ট হইলে আমারে বলবেন, যখন কষ্ট হবে মাহফিল শেষ। চলবে কতক্ষণ? সারা রাত। হ্যাঁ, সারা রাত তো আজকে আমরা না ঘুমাই রাখবেন, কারণ আগের বক্তারা ওয়াজ করলে পরের বক্তা ঘুমাইতে পারে না, ঠিক না? এইটা তো একটা কথা। আর একটা হচ্ছে সকাল ভোরের ফ্লাইটে আমি ঢাকায় যাব, একটু ঘুমের সুযোগ পাইলেও ঘুমানো সম্ভব না। এরপরে আবার সেখান থেকে এয়ারপোর্ট থেকে বাসাতেও যাইতে পারবো না আগামীকালের মাহফিল। যদি বাসাত যাই আরামে ভাইয়া বসবে, মাহফিল মিস।
তো একটা মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে অলরেডি দেখছেন না ইমুর মধ্যে তাদের মেসেজ যে হুজুর আমরা খুব টেনশনে আছি, আপনি এখনো ভারতে আছেন, আমাদের মাহফিলে কিভাবে কখন এসে পৌঁছবেন, দেখছেন না? আরো অনেক কিছুই দেখছেন, এইগুলা নাই বা বললাম। বাইরে আমার বন্ধুরা, আমার দিলের কান লাগায় শুনেন, আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মায়ের পক্ষে বাবার পক্ষে বলেছেন। আওয়াজ করে বলুন, আমরাও মায়ের পক্ষে বাবার পক্ষে আছি না নাই? বউকে ভালোবাসবো, কোনো অসুবিধা নাই। আমার নবীজি স্ত্রীকে মহব্বত করেছেন, আমিও আমার স্ত্রীকে মহব্বত করি, আপনারাও আপনাদের স্ত্রীদেরকে মহব্বত করবেন, ঠিক না বেটি? কিন্তু বাপ মাকে বাদ দিয়া না, বাপ মাকে বাদ দিয়া যদি কোনো বউ শ্বশুর শাশুড়িকে সহ্য করতে না পারে, স্বামী হিসাবে আপনি বুঝাইবেন যে দেখো আমার মা তো তোমার মায়ের মতো, আমার বাবা তো তোমার বাবার মতো, তুমি কি তোমার মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে? বলবে অবশ্যই না, পারবো না। যেহেতু পারবে না, তাহলে আমার মায়ের সাথে বাবার সাথে কেমনে তুমি খারাপ আচরণ করবে? আর তুমি তাদেরকে কষ্ট দিলে আমি তোমার প্রাণ প্রিয় স্বামী, আমি তো কষ্ট পাবো। এখন বলো, স্বামীরে কষ্ট দিবে? কোন স্ত্রীকে স্বামীরে কষ্ট দিতে পারে? কারণ স্ত্রী স্বামীরে কষ্ট দিলে ওই স্ত্রী জাহান্নামী, ঠিক না বেটি? আর একটু জোরে এখন, ঠিক না বেটি? বাইরে আমার বন্ধুরা, আমার কথায় কথা স্মরণ হয়ে যায়, বলবো নাকি? একটা মেয়ে মৃত্যুবরণ করেছে, তার মা মেয়েকে স্বপ্নে দেখেছে মেয়েটি বড় কষ্টের মধ্যে আছে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। কিরে ভাই, এত হইছই কেন? এত হইছই কেন? এই ছোট ভাইরা, আমি একটু ওয়াজ করবো, তোমরা কি চাও? তোমরা চাও? তাইলে তোমরা একটু চুপ থাকো, কথা কইও না কিছুক্ষণ সময়। আর আশেপাশে মনে হয় মা বোনেরা আছে, তাই না? মা বোনেরা যেই জায়গার মধ্যে থাকে ওই জায়গার মধ্যে তো আলহামদুলিল্লাহ নিউ মার্কেট, ঠিক না? তাই মা বোনদেরকে বলবো, আপনারা রাগ কইরেন না, আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের ছোট ভাইয়ের মতো, কারো কাছে বড় ভাইয়ের মতো। আপনাদেরকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না। সন্তানের উপরে কেউ কি রাগ করতে পারে? ভাইয়ের উপরে কোনো বোন কি রাগ করতে পারে? তাই আপনাদেরকে আমি অনেক সম্মান করি, সম্মান করব না কেন? কারণ মায়ের গর্ভ থেকে নবী রাসূলগণ জন্মগ্রহণ করেছেন, ওলি আল্লাহগণ জন্মগ্রহণ করতেছেন, কিয়ামত পর্যন্ত বুজুর্গানে দিন সবাই তো মায়ের গর্ভ থেকেই আসবে, ঠিক না বেটি? তাই আমার মা বোনেরা, আপনারা একটু কিছুক্ষণ সময়ের জন্য বাজার বন্ধ করেন, হই হুল্লোড় না করে একটু আমার কথাগুলা শুনেন। এখনো কথা বন্ধ নাই, চলছে না। এই দমক দিও না, দমক দিও না। ওনারা অনেক আবেগের সাথে আইছে, ঘরের মধ্যে বসে থাকতে পারতো, ঠিক না? স্টার জলসা জি বাংলা নষ্ট করলো সোনার বাংলা। ইচ্ছা করলে দেখতে পারতো না? কি দেখতে পারতো না? দেখতেছে না, দেখে মাহফিলে আইছে। স্টার জলসার পাওয়ার আছে না নাই? ওয়াজের সাথে বেশি মহিলারা দেখে আর কান্দে। এটা এমন চ্যানেল দেখা একবারে বাচ্চার কথাও বইলা যায়। অনেক বাচ্চা গায়ে বইছে স্টার জলসার কারণে, শুনলাম। আপনারা জানেননি? ইন্ডিয়াতে হয় নাই, দু একটা ঘটনা ঘটছে, বাংলাদেশে কিন্তু ঘটছে। স্টার জলসা জি বাংলা নষ্ট করলো দুই বাংলা। পশ্চিমবঙ্গ না, আমাদের বাংলাদেশ নষ্ট করছে। বুঝে না সে, বুঝে না, ভালো মন্দ খুঁজে না, এর ভিতরে জলনপুর ঝগড়া করে দিন দুপুর। চোখের তারা তুই, কাসকাম ফালায়া তুই। মা বোনেরা মনে হয় রাগ করে নাই, ঠিক না? আপনারা কি কন? ওনাদের তো জিগাইতে পারতাম না, ওনাদের অভিভাবক হিসাবে ওনাদের সন্তান আছে এখানে, স্বামী আছে এখানে, বাবা আছে এখানে। আপনারা কি রাগ করছে? রাগ করে? আপনারা কন না রাগ করে নাই? রাগ করছে? করে না, আলহামদুলিল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার দিলের কান লাগায় শুনেন, একটা মেয়ে মৃত্যুবরণ করেছে, তার মা রাতের বেলা ঘুমের ঘরে মেয়েটারে স্বপ্নে দেখতেছে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। মা আওয়াজ করে বলেন না, সন্তানের কষ্ট হইলে সন্তানের কষ্ট দেইকা বাপ মা সহ্য করতে পারে নাকি? মা ডাক দিয়া কয়, মারে কেন তুমি জাহান্নামের আগুনে জ্বলতেছো, আমার একটু খুলে বলো। মেয়ে ডাক দিয়া কয়, মা দুনিয়ার জমিনে আমি আমার স্বামীর কথা মতো চলতাম না,
এখন মনে হয় সবাই স্বামীর কথা মতো চলে। যদি কই এদিকে যাইও না, যাইতাম না কেন, আমি কি একবারে তোমার কাছে বিক্রি হয়ে গেছি, আরো বেশি করে যাবো, এরকম আছে না নাই? যদি কই এইদিকে যাও, ওই দিকে যায়, উল্টা যায়, উল্টা আছে না নাই? বাইরে আমার বন্ধুরা আমার, এখন তো বুঝে না, বুঝবেও না, বুঝবে কবরে গেলে, ঠিক না বেটি? বাইরে আমার বন্ধুরা আমার, মেয়েটি ডাক দিয়া কম আম্মা জান, মেহেরবানি করে দয়া করে আমার স্বামীর কাছে যাইবেন, আমার স্বামীরে বলবেন উনি যেন মেহেরবানি করে দয়া করে আমারে মাফ করে দেন, উনার কথা মতো চলতাম না, যার জন্য কবরের মধ্যে আমার অনেক শাস্তি। বাইরে আমার বন্ধুরা আমার, মহিলার ঘুম ভেঙে গেল, কেমনে তার মেয়ের জামাইয়ের কাছে যাবে চিন্তা করে পাইতেছে না, মনে মনে ভাবতেছে আমি গেলে কাম হইতো না। অবশেষে মহিলা দেরি করে না, আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে গেলেন। আলহামদুলিল্লাহ কন্যা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী গো, এই ঘটনা আজকে রাত্রি বেলা স্বপ্নে দেখলাম, আমার মেয়েটারে বড় কষ্টের মধ্যে আছে। ওগো নবীজি, মেয়েটা বলতে তার স্বামী নাকি তার উপরে বেজার, মেহেরবানি করে দয়া করে তার স্বামীর ডাক দিয়া কোন সে যেন তার স্ত্রীকে মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ কোন না? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবীরে ডাক দেয়, কই সাহাবীরে, আমার অমুক সাহাবীরে ডাক দাও। সাহাবী আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবারে, তোমার স্ত্রীর কি খবর হুজুর? আমার স্ত্রী মারা গেছে। কবে? কয়েকদিন আগে। ও আমার সাহাবী, আমি জানতে চাই, সত্যি করে বলো, তোমার স্ত্রীর উপরে তুমি খুশি না বেজার? বাইরে আমার বন্ধুরা আমার, আওয়াজ করে বলেন না, ওই লোক মিথ্যা কথা বললে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সত্যটা জানতে পারবেন কি পারবেন না? কেমনে জানতে পারবেন? আমার নবীর কাছে ওহী নিয়ে আসে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, ঠিক না বেঠিক? বাইরে আমার বন্ধুরা আমার, সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরে তুমি শোনো, তুমি যদি আমার কাছে মিথ্যা কথা বলতে চাও বলতে পারো, কিন্তু জানিয়া রাখো তুমি কিন্তু ধরা খেয়ে যাবে। তোমার কাছে জিবরাইল আসে না, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আসে। জিবরাইল আইসা আমারে সত্য ঘটনা জানায় দিবে। এবারে সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর কসম করে বলি, সত্য কথা বলতেই হবে, এই জন্য বলতেছি, আমি কিন্তু আমার স্ত্রীর উপরে বেজার। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন বলেন, স্ত্রীর উপরে স্বামী বেজার, তার ভাগ্য কি জান্নাত না জাহান্নাম? আর একটু জোরে কোন, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরে একটা মুহূর্ত বিলম্ব না করে মেহেরবানি করে দয়া করে তোমার স্ত্রীকে মাফ করে দাও। বাইরে আমার বন্ধুরা আমার, ওই সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমাকে এত কষ্ট দিয়েছে, আমি তারে মাফ করতে পারবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় সাহাবীরে, তুমি শোনো, তুমি যদি তোমার স্ত্রীকে মাফ করে দাও, আমি রাসূল কথা দিলাম, আমি রাসূল তোমাকে জান্নাতে নিয়ে যাব। মানুষ তো সব কিছু আল্লাহর জন্যই করে, জান্নাতের জন্যই করে, জাহান্নাম থেকে মুক্তির জন্যই করে। রাসূল বলতেছে তুমি যদি মাফ করে দাও, আমি রাসূল তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আর কি চিন্তার কোনো কারণ আছে? আর একটু জোরে কোন, চিন্তার কোনো কারণ আছে? চিন্তার কোনো কারণ নাই। বাইরে আমার বন্ধুরা আমার, সাহাবী দেরি করে না, ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সাক্ষী থাকেন, আপনি আমাকে সুপারিশ করবেন, জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। ওগো নবীজি, এই কথা বলবার কারণে আমি কিন্তু আমার স্ত্রীকে মাফ না করে পারলাম না। নবীজি আপনি সাক্ষী থাকেন, আপনাকে সাক্ষী রেখে এই মুহূর্তে আমি আমার স্ত্রীকে মাফ করে দিলাম। আর কি মহিলার কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। বাইরে আমার বন্ধুরা আমার, রাসূল বলেন মা তুমি চলে যাও। মহিলা চলে গেল। পরের রাত্রে আবার ঘুমাইলেন, আবার ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে, আমার বাইরা গতকালকে দেখেছিল মেয়েটি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, ঠিক না বে ঠিক?
আজকে মহিলা তার মেয়েকে স্বপ্নে দেখে জান্নাতের বাগানের মধ্যে ঘুরতেছে আর জান্নাতি ফলমূল ভক্ষণ করতেছে। মহিলা ডাক দিয়া মারে, আমি জানতে চাই গতকালকে তোমাকে দেখেছিলাম জাহান্নামের আগুনের মধ্যে তুমি ইন্ধন ছিলে, তুমি দাউ দাউ করে জ্বলছিলে, আজকে কেন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলো না? আজকে কেন জান্নাতের মধ্যে ঘুরতেছো আর জান্নাতি ফলমূল ভক্ষণ করতেছো? এবারে মহিলা ডাক দিয়া কয়, মা ওই যে আপনি আমার কথা শুনে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কাছে গিয়েছিলেন, আমার নবীজি আমার স্বামীকে ডাকাইয়া নবীজি বলেছিলেন আমাকে মাফ করে দেওয়ার জন্য। আমার নবীর কথা শুনে আমার স্বামী যখন আমারে মাফ করে দিয়েছে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, রহমতের ফেরেশতা রে, আমার বান্দিরে তার স্বামী মাফ করে দিয়েছে, আমি আল্লাহও মাফ করে দিলাম, দেরি করিস না, জাহান্নামের শাস্তি তার জন্য অফ করে দাও, জান্নাতের নিয়ামত তার জন্য বরাদ্দ করে দাও। স্বামী দরকার আছে না নাই? স্বামীরে খুশি করা দরকার আছে না নাই? ও মা বোনেরা, স্বামীর বাপমার সাথে বেয়াদবি করবেন না। যদি করেন, এরপরও যদি করেন, তাইলে কি শাস্তি আছে না নাই? মা, আমার সম্মানিত মা, আমার সম্মানিত বোন, আমি একটা কথা বলবো এই মুহূর্তে, আপনি লেখা রাখেন, ডায়েরি দিয়ে কলম দিয়ে লেখা রাখেন। আপনি যদি আপনার শাশুড়িকে শ্বশুরকে কষ্ট দেন, তাহলে চিন্তা করেন না একদিন আপনিও শাশুড়ি হবেন, ঠিক না বেটে? জামাই বাজার থেকে পুটলাটা নিয়ে আসে, আইনা বউর কাছে দেয়, বউর কাছে দিয়া কয়, এই লুকায় রাখো, মায় যেন দেখে না। অনেকে আছে না এরকম, মায় যেন দেখে না। বউ খুব শিকারী বউ, চিন্তা কইরো না মায় দেখবে না, মারে কেমনে ফাঁকি দিতে হয় আর কিছু পারিবা না পারি, বিয়ের আগে আমার মার কাছ থেকে এই বিদ্যাটা ভালো মতো শিখাইছি। এইরকম কিছু বউ আছে না নাই? আমার কথা কি সবাই বুঝেন? এইরকম কিছু বউ আছে না নাই? হ্যাঁ মা, হ্যাঁ বোন, আমি আপনাকে বলছি, যদি এই গুণে আপনি গুণান্বিত হয়ে থাকেন, মারে কেমনে শাশুড়িরে কেমনে ফাঁকি দিতে মায়ের কাছে শিক্ষাইছেন, অপেক্ষায় থাকেন, 2 দিন পরে আপনিও শাশুড়ি হবেন, আপনার ছেলে আরেক ঘরের মেয়েকে বিয়ে করে আনবে, এই মেয়েটাও তার মার কাছ থেকে ভালো মতো শিক্ষা আসবে, তোমার বাড়ির মধ্যে আইসা তোমারে কেমনে ফাঁকি দিতে হয়। আর একটু জোরে বলেন ঠিক না বেঠে? বউ হারালে বউ পাবি রে প্রতি গড়ে গড়ে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে, ঠিক না বেঠিক? বউ হারালে বউ পাবি রে প্রতি গড়ে গড়ে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে, বউয়ের কথায় করুণা হায়, বউয়ের কথায় করুণায় মাকে অপমান, তোমার দেহের রক্তে মাংসে মায়ের অবদান। মায়ের সাথে বাবার সাথে সুন্দর আচরণ করবেন। কে কে রাজি আছেন হাত তোলেন দেখি। মায়ের সাথে বাবার সাথে সুন্দর আচরণ করবেন, কে কে রাজি আছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপ মার খেদমত যেখানে আমরা আসি, বাপ মার খেদমত যেখানে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন সবাই কোন আল্লাহুম্মা আমিন। বউদেরকে বুঝাইবেন মায়ের সাথে বাবার সাথে দুশ্মনী কইরো না, বেয়াদবি কইরো না, আবার গরু ছাগলের মতো ফিডায়েন না। কিছু বাইরা আছে বউরে আবার গরু ছাগলের মতো ফিডায়, কথা শুনলে শুনবে, না শুনলে নাই, আপনার কি? আপনি বুঝাইবার দায়িত্ব বুঝাইবেন। ঝগড়া করতে মন চায়, বুঝের মাধ্যমে ঝগড়া করেন, ঠিক না বেটি? কত প্রকারের